আপনারা LWG সার্টিফিকেট নিয়ে কথা বলেন এবং সেই সার্টিফিকেট না পেলে আসলে আপনারা বিশ্ববাজারে সেভাবে ডমিনেট করতে পারবেন না। আপনারা এখন যেগুলো এক্সপোর্ট করেন লেদার, সেগুলো আপনারা নন কমপ্লায়েন্স মার্কেটে এক্সপোর্ট করেন। তো পরিবেশ উপদেষ্টার কার্যালয় থেকে আসলে, যেহেতু তিনি পরিবেশ নিয়ে সবচেয়ে সোচ্চার একজন মানুষ, কি নির্দেশনা আছে আপনাদের প্রতি? আমরা কারোর সাথে কনফ্লিক্টে যেতে চাই না। আসলে সরকার এবং প্রাইভেট সেক্টর একে অপরের পরিপূরক। এইখানে আমি মনে করি যে পরিবেশ অধিদপ্তর যদি আমাদেরকে এনিমি মনে করে, তাহলে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি আপনার এখানে রান করতে পারবে না। সুতরাং আমি মনে করি যে যাতে পরিবেশটাকে রক্ষা করে আমরা উইন উইন সিচুয়েশনের মাধ্যমে আমরা যাতে ব্যবসা করতে পারি, যে আমি পরিবেশের মানদণ্ডগুলো আমি রক্ষা করতে পারি, আমার যে লেবার রাইটগুলো আছে সেগুলো আমি রক্ষা করতে পারি, আমার অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি সেগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারি ট্যানারি অ্যান্ডে, সেইগুলো আমার করতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আসলে নতুন বিনিয়োগ করা এবং আপনার ব্যবসায় টিকে থাকা কিন্তু একটা বড় দায়। আমরা বারবার বলেছি, সরকার দেখুন এখানে 14% বা 13% ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করাটা একটা চ্যালেঞ্জের বিষয়। এইখানে আমরা দেখছি যে আমাদের ট্যানারি 85% ট্যানের মালিক কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যে এই ক্ষেত্রে আপনার শুধু পরিবেশ অধিদপ্তর নয় বা পরিবেশ মন্ত্রণালয় নয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ সহ আপনার যারা আছেন সংশ্লিষ্ট, শিল্প মন্ত্রণালয়, সবাইকে এগিয়ে আসা উচিত। মানে কোথায় কোথায় আমাদের কি প্রয়োজন সেগুলোকে ফাইন্ড আউট করে আপনার সমাধান করা। ক্লাসিফাইড যে শিল্প মালিক আছেন তাদের ভেতর কি আপনাদের কি মনে হয় যে আসলে ব্যবসা স্ট্রাগল করতে গিয়েই পারেনি, নাকি কখনো কখনো অপরিকল্পিত বিনিয়োগের কারণে তারা ক্লাসিফাইড হয়েছে? না, দেখুন এইখানে আমি মনে করি যে এইখানে সরকারের যে নীতি সহায়তার যেটা দরকার ছিল সেটা আমরা পাইনি। আর বিশেষত 17 সালের পরে কিন্তু অধিকাংশ ইন্ডাস্ট্রি কিন্তু ক্লাসিফাইড হয়েছে। অর্থাৎ আপনার যে একদিনের নোটিশে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিয়েছে, এটার প্রভাবে কিন্তু অনেক ট্যানারি ইন্ডাস্ট্রি কিন্তু আপনার ওখানে সাভারে রান করতে পারে না। দেখা গেছে 1 বছর পরে বা 2 বছর পরে তারা রান করতে পারছে। এই ফাঁকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং পাশাপাশি আমার যে সেল ছিল আন্তর্জাতিক বাজারে, যেটা ছিল $1.50, সেটা 70 সেন্ট 60 সেন্টে চলে আসছে। আপনি যদি কেন কমছে? এটা কি বাজারের ট্রেন্ড? দেখুন এখানে যে কমপ্লায়েন্সের চ্যালেঞ্জের কারণে কিন্তু আপনার মানে ইউরোপীয় ইউনিয়ন এবং আপনার আমেরিকার কাস্টমারগুলো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যার কারণে দেখা গেছে নন কমপ্লায়েন্ট বায়াররা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। তারাই মূল বেনিফিশিয়ারি, বিশেষত চায়না, ইন্ডিয়া, এরা কম দামে বাংলাদেশ থেকে আমাদের পণ্যগুলো কিনছে। আপনি যদি দেখেন যে 16 সালে আমাদের এক্সপোর্ট ছিল $400 মিলিয়ন, অথচ এই চামড়ার ক্ষেত্রে চ্যাপ্টার 4100-এ যদি আমরা দেখি যে আমরা $400 মিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি 16 সালে, অথচ এটা নেমে চলে এসেছে $123 মিলিয়ন। এটা প্রসেসড ক্রাস্ট এবং ফিনিশ লেদারের ক্ষেত্রে, আমি উইদাউট ফুট অয়েল লেদার গুডসের কথা বলছি। তাহলে আপনি দেখেন এখানে গ্রোথ যেখানে বাড়ার কথা সেখানে কিন্তু অনেক ড্রাস্টিক্যালি ফল করেছে। এটাও আরেকটা কারণ হলো প্রাইস কমার কারণে। সুতরাং আমি মনে করি যে এইখানে আমাদের আরও বেশি বিনিয়োগ করা প্রয়োজন।